হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাধ্যমিক পরীক্ষায় 2022 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা মাধ্যমিক পরীক্ষার হলে বসে কিভাবে আনসিনটাকে সলভ করবে। কারণ আনসিন নিয়ে তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ভীতি থাকে। এই ভিডিওটা দেখার পর আশা করি সেই ভয়ভীতিটা তোমাদের কেটে যাবে এবং তোমরা সবাই আনসিনের উত্তর করে আসতে পারবে পরীক্ষায়। কিভাবে সলভ করবে সমস্ত স্টেপ বাই স্টেপ আমি বলবো, তাই ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখো আর একটুখানিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রথমেই আসি আনসিনে কত নম্বর থাকে। মাধ্যমিকে আনসিনে থাকে তোমাদের যেটা বলা হয় 20 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি 20 নম্বর থাকে না। ভোকাবুলারি থেকে থাকে 8 নম্বর, যেটা তোমাদের আনসিন থেকেই করতে হয়। তাহলে 20 যোগ 8 সমান থাকে 28 নম্বর। 28 নম্বর কিন্তু অনেকটা ব্যাপার। তোমরা কিন্তু যদি 90% আপ বা 80% আপ মার্কস তুলতে চাও তাহলে কিন্তু আনসিন তোমাদের সঠিক করে আসতে হবে এবং আনসিনটা সলভ করে আসতে হবে। প্রথম যে কথাটা আমি তোমাদের বলতে চাই যে পরীক্ষায় তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে কোনো একটা প্রশ্ন যদি না পারো সেটা ছেড়ে দিয়ে চলে আসো। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে বলছি, ধরো কোনো একটা প্রশ্ন তুমি একটু বুঝতে পারছো না, তখন ওই কনটেক্সটটা বা টেক্সটটা না পড়ে তোমরা কী করো, অ্যান্সারটা করো না, বাদ দিয়ে চলে আসো। এটি জিনিসটা একদমই তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর তুমি করে আসবে, দেখবে কোশ্চেন তোমাদের যে আনসিন প্যাসেজটা রয়েছে, আনসিন প্যাসেজের মধ্যে কিন্তু সমস্ত উত্তর কিন্তু থাকে, সেটা তোমাদের বুঝে একটুখানি টেক্সটটা পড়ে তারপরে কিন্তু করে আসতে হবে। 90% আপস যদি তুমি নাম্বার পেতে চাও বা 80% আপ নাম্বার তুলতে গেলেও কিন্তু তোমাকে আনসিনটা করে আসতে হবে। তো কীভাবে করবে আনসিনটা? প্রথমে সলভ করবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটাকে প্রথমে দুবার পড়বে। প্রথম পয়েন্ট লিখেছি আমি, দেখো এখানে রিড দ্য প্যাসেজ অ্যাটলিস্ট 2 টাইমস অর টুয়াইস। প্রথমে তোমাকে সবার প্রথমে তুমি যেটা কাজটা করবে সেটা হচ্ছে সিন, গ্রামার, রাইটিং কমপ্লিট করে নিলে 1 ঘন্টা তোমার কাছে হাতে টাইম রেখে দেবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি কি করবে, প্রথমে প্যাসেজ যেটা রয়েছে সেই প্যাসেজটাকে, যে প্যাসেজটা তোমাদের দেওয়া হয়েছে সেই প্যাসেজটা তুমি ভালো করে পড়বে। প্যাসেজটাকে পড়ে নিলে দুবার করে, একবার নয় দুবার পড়বে, কারণ প্রথমবার যখন আমরা পড়ি তখন টেক্সটের লাইনের মানেগুলো আমরা বুঝতে পারি না, জাস্ট একটা ওভারভিউ দিয়ে চলে যাই। সেকেন্ড টাইম তুমি ভালো করে পড়লে ব্যাস দেখবে যে তোমাদের কাছে প্যাসেজটার একটা ধারণা হয়ে গেল যে আচ্ছা এই ব্যাপারের উপর বলেছে প্যাসেজটা। তারপরে তুমি কী করবে, তুমি চলে যাও, যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে করা তোমাদের স্টেপটা, যে তোমরা প্রথমে আনসিন প্যাসেজটা প্রথমে পড়ে এমসিকিউ করতে চলে যাও। এটা কিন্তু একদম করলে চলবে না। এমসিকিউ যদি করো তখন তোমাকে এমসিকিউ টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। এটা করলে অনেকটা সময় নষ্ট হবে, আর এমসিকিউগুলোর উত্তরও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকে, কারণ তখন ম্যাক্সিমাম জিনিসগুলো চোখে পড়ে না। যখন আমি দুবার টেক্সটটা পড়লাম তখন এমসিকিউ করতে গেলাম, অ্যান্সারগুলো কিন্তু ভুল হয়ে যায়, কারণ এমসিকিউ থাকে 6 নম্বর। এই 6 নম্বর তোমাকে কিন্তু পেতে হবে। তো কী করবে, তারপরে তোমরা চলে আসবে স্টেপ 2 হচ্ছে সলভ দ্য কোশ্চেন্স। 3-এর দাগে দেখবে সিতে যে কোশ্চেনগুলো থাকে, 3-এর দাগে সি, আমি পার্টিকুলারলি বলেছি যে 3-এর দাগে সিতে দেখবে কোশ্চেন থাকে, 4টে প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 করে। 4 গুণ 2 সমান 8। এখানে যদি 8 নম্বর তুলতে চাও তাহলে তুমি কোশ্চেন আনসারগুলো সলভ করবে। কোশ্চেন আনসার যখন দেখবে খুঁজতে যাচ্ছ তখন তোমাদের টেক্সটটা আরও একবার পড়া হয়ে যাচ্ছে। তাহলে এখানে কতবার পড়া হলো টেক্সটটা? টোটালি হচ্ছে 3বার পড়া গেল। প্রথমে তো তুমি 2বার পড়লে, যখন কোশ্চেন আনসারটা সলভ করতে যাচ্ছ তখন তোমাকে আরও একবার পড়ে নিতে হচ্ছে, জায়গাগুলো খুঁজতে হচ্ছে পুরো লাইন বাই লাইন। তখন কোশ্চেন আনসারগুলো তুমি সঠিকভাবে সলভ করে ফেললে এবং সাথে তোমাদের কী হলো যে তুমি টেক্সটটাও আরেকবার পড়া হয়ে গেল। এরপর আসবে তুমি ট্রু ফলসগুলো সলভ করবে। ট্রু ফলস যখন লিখবে দেখবে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে টেক্সট থেকে খুঁজতে হচ্ছে। এই যে অ্যান্সার, যেহেতু তুমি কোশ্চেন পড়ার সময় একবার করে ফেলেছো তাই তোমার একটা ধারণা তৈরি হয়েছে যে এটা ট্রু হবে না ফলস হবে। 3বার তো অলরেডি টেক্সটটা পড়া হয়ে গেছে। এবার ট্রু ফলসটা লিখে ফেললে এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা টেক্সট থেকে খুঁজে নিলে। এটা করতে করতে দেখবে তোমাদের আরও একবার টেক্সটটা পড়া হয়ে যাচ্ছে। তাহলে টোটালি কতবার হলো? 4বার কিন্তু টেক্সট পড়া হয়ে গেল। এই 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু পুরোটা হয়ে যাবে। খুব বড় প্যাসেজ বা খুব বড় টেক্সট কিন্তু ওখানে দেওয়া থাকে না, সোজা একটা টেক্সটই থাকে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা সলভ করতে পারে। আর যেহেতু এই বছর কোভিড ছিল তাই তোমাদের প্রশ্নপত্র কিন্তু ইজি করা হবে, খুব বেশি কঠিন হবে না। তারপরে ট্রু ফলস করা হয়ে গেলে ট্রু ফলসে কত নম্বর থাকে? ট্রু ফলসে যদি তুমি ট্রু ফলস সঠিক লিখতে পারো তার জন্য 1 নম্বর থাকে, আর সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য 1 নম্বর। এখানে 3টে থাকে, তাহলে 3 গুণ 2 সমান 6 নম্বর এখানে থাকে, তাহলে 6 নম্বরে তুমি সলভ করে ফেললে। এরপর এমসিকিউ করবে না, কোথায় চলে যাবে, তুমি চলে যাবে 4-এর দাগে দেখবে তোমাদের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে, সেই গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পরে 6-এর দাগ একটা থাকে, সেই 6-এর দাগে তোমাদের থাকে ভোকাবুলারি। সেই 6-এর দাগটাতে তোমরা চলে গেলে 6-এর দাগে দেখলে ভোকাবুলারি লেখা রয়েছে, ভোকাবুলারির পাশে বক্স কেটে দেওয়া থাকে। সব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, কারণ তোমরা যদি এখনো কোশ্চেন পেপার না দেখে থাকো, কোনো দিন একটা মডেল কোশ্চেন পেপার একটা সেটও আমি বানিয়েছি ইতিমধ্যে, সেটাও কিন্তু দেখে নিতে পারো। তো ওইখানে গেলে তুমি
টেক্সটটা পড়া হয়ে গেল, তোমার ট্রু ফলস হয়ে গেল, কোশ্চেন আনসার হয়ে গেল। এবার ভোকাবুলারিটা করবে। ভোকাবুলারিটা করার সময় দেখবে যে তোমরা টেক্সটটা আরও একবার পড়ে ফেলছো। ভোকাবুলারিটা খোঁজার জন্য যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে সিনোনিমাস ওয়ার্ড তোমাদের টেক্সট থেকে খুঁজে লিখতে হয়। তো ভোকাবুলারিটা মধ্যে কত নম্বর রয়েছে? 4 গুণ 2 সমান 8 নম্বর রয়েছে। এই 8 নম্বরও কিন্তু তোমাদের পেতে হবে। যেটা মনে হচ্ছে তোমাদের নিয়ারেস্ট মিনিং হচ্ছে সেটাকে লিখলে ওখানে বক্সের মধ্যে। লেখার সময় এবার দেখবে যে এতবার তুমি টেক্সটটা পড়েছো, প্রথমে পড়লে 2 বার, তারপরে কোশ্চেন আনসার সলভ করতে গিয়ে পড়লে আরও একবার, মানে হলো 3 বার টোটাল। তারপরে ট্রু ফলস করতে গিয়ে আরও একবার পড়লে, তাহলে হয়ে গেল 4 বার। আবার ভোকাবুলারি করার সময় আরও একবার পড়তে হচ্ছে 5 বার। এবার যখন দেখবে এমসিকিউটা সলভ করতে যাবে, এমসিকিউ করার সময় তোমাকে আর টেক্সটটা দেখতেই হবে না, তুমি নিজেই উত্তরগুলো টিক মেরে চলে আসবে, বা যেখানে সঠিক উত্তর লিখতে বলে সেটাই সঠিক উত্তর তোমরা লিখে দিয়ে চলে আসবে। তো তখন আর টেক্সটটা কিন্তু আর দেখার দরকার পড়বে না। কিন্তু যদি তুমি এখন উল্টো প্রসেসে করতে যাও, উল্টো প্রসেসে করতে গেলে আমি কথা বলি, উল্টো প্রসেস বলতে কি বোঝায়? প্রথমে তুমি 2 বার টেক্সট পড়লে, 2 বার টেক্সটটা ভালো করে পড়ে নিলে, তারপরে তোমরা যেটা করবে, প্রথমে থাকে এমসিকিউটা সলভ করলে, তারপরে ট্রু ফলস থাকে, ট্রু ফলস সলভ করলে। তো এরকম করতে করতে গিয়ে লাস্টে ভোকাবুলারিটা করার সময় তোমরা দেখবে ওয়ার্ডস খুঁজেই পাচ্ছ না, কারণ তোমরা যতবার টেক্সটে এমসিকিউ করার সময় এমসিকিউগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, প্রথমবার যদি তুমি এমসিকিউগুলো ধরো, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% হয়ে যায়। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি সলভ করো, তাহলে কিন্তু সমস্ত আনসিনের উত্তরগুলোও সঠিক হবে এবং সমস্ত আনসিনগুলো তোমরা কিন্তু সলভও করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আনসিনগুলো সলভ করতে হয়। প্রথমে তোমরা কি করবে? প্রথমে টেক্সটটাকে 2 বার পড়বে। টেক্সটটাকে 2 বার পড়ার পর 2 দাগের যে তোমাদের 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কোশ্চেন আনসারগুলো সলভ করা। মানে 3 দাগের সিতে দেখবে কোশ্চেন থাকে, 4টে প্রশ্ন থাকে, 4 গুণ 2 সমান 8 নম্বর থাকে, সেটা সলভ করে নিলে, সেটা করতে করতে তোমাদের আরও একবার টেক্সটটা পড়া হয়ে যাচ্ছে। এরপর আসবে ট্রু ফলসে, ট্রু ফলসগুলো সলভ করবে। ট্রু ফলসগুলো সলভ করতে করতে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট খোঁজার সময় টেক্সটটাকে আরও একবার পড়তে হচ্ছে। সাথে 3 দাগে 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রু ফলসগুলো করা আর সাপোর্টিং স্টেটমেন্টগুলো করা। সেটাও করতে গিয়ে তোমাদের কিন্তু মানে ওই যে টেক্সটটা রয়েছে সেটাকে তোমাদের ভালো করে পড়া হয়ে যাচ্ছে। তারপর ভোকাবুলারির ওয়ার্ড খুঁজছো, সেখানেও তোমাদের টেক্সটটা পড়া হচ্ছে। এমসিকিউগুলো করার সময় আর কোনো রকম সময় নষ্ট হবে না, 1 ঘন্টার মধ্যে তোমরা পুরো আনসিনটা সলভ করে ফেলবে এইভাবে। প্রথমে তোমাদের কাজ হচ্ছে, প্রথমে সিন, আনসিন, সিন, গ্রামার আর যে রাইটিং তোমাদের রয়েছে সেটা সলভ করে নেবে। সেটা সলভ করে নেওয়ার পর দেখবে আনসিন করতে কিন্তু আর সময় লাগবে না। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করো, যে প্রথমে সিনটা করো তারপরে আনসিনটাতে হাত দাও। আনসিনটাতে হাত দিলেও চলবে না, কারণ আনসিনটাতে 28 নম্বর রয়েছে, সেটা তোমাদের শান্ত মাথায় ভেবে করতে হবে। সিনের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আনসিন, কারণ আনসিনটাতে কিন্তু তোমাদের অনেকটা নম্বর রয়েছে, এবং রাইটিংটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। রাইটিংগুলোও কিন্তু লিখে নেবে, নির্দিষ্ট সময় বুঝে কিন্তু লিখবে। আমি যেটা বললাম যে 1 ঘন্টা সময় অ্যাটলিস্ট আনসিনের জন্য রেখে দেবে। লাস্টের 1 ঘন্টা সময় কিন্তু তোমরা আনসিনটা বসে বসে করবে, সব শেষে কিন্তু আনসিনটা করবে। প্রথমে আনসিন করতে যাবে না, তাহলে কিন্তু যে উত্তরগুলো তুমি জানো, যেমন সিন, গ্রামার, তারপরে রাইটিং, সেগুলো কিন্তু গুলিয়ে যাবে। প্রথমে যেটা করবে, প্রথম স্টেপ হচ্ছে সিন, তারপরে গ্রামার, তারপরে রাইটিং তোমরা করে ফেললে, তারপরে কিন্তু আনসিনটাতে হাত দেবে। যদি এই ভিডিওটা তোমাদের কাজের মনে হয়, আর যদি বুঝতে পেরে থাকো যে কীভাবে আনসিন সলভ করতে হয় মাধ্যমিকে, দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। আর পরীক্ষা তোমাদের কেমন হলো সেটাও অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।